বাংলাদেশের সুন্দরতম জেলাগুলোর মধ্যে অন্যতম সিলেট। যেমন প্রাকৃতিক সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে রেখেছে, তেমনি সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশও বলা হয়। সিলেট শহরের মধ্যখানে টিলার উপর শায়িত আছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের সিলেট যাত্রা শুরু হয় রাত ১২টায়। যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, তাই আমরা একটু লেট করেই রওনা হলাম। মধ্যরাতে ঢাকার বাইরে যাওয়ার মজাটাই আলাদা। চারদিকে রাতের আবহাওয়া মনোমুগ্ধকর। সিলেট মহাসড়কের সৌন্দর্য অপরূপ সুন্দর। হজরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারে যেতে যেতে জেনে নেই প্রয়োজনীয় কিছু তথ্য। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ৬৭১ হিজরি তথা ১২৭১ খ্রিস্টাব্দে প্রাচীন আরবে ইয়ামিন প্রদেশে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার মামা আহমদ কবিরের সঙ্গে ইয়ামিন থেকে মক্কায় এসে বসবাস করে। এরপর ধর্মপ্রচারের জন্য আরবের মক্কা শরীফ হতে ৩২ বছর বয়সে ১৩০৩ খ্রিস্টাব্দে তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়াদেরকে নিয়ে সিলেটে আগমন করেন। ধর্মপ্রচার অভিযানে বের হওয়ার সময় মামা আহমেদ কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে, সেখানেই ধর্মপ্রচার করবে। আমরা চলে এসেছি দরগায়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার। ভিতরে প্রবেশ করার পর দেখতে পাবেন বিশাল এক প্রাঙ্গণ। আপনি যদি বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার দিনের বেলায় আসেন, তাহলে এখানে পা ফেলার জায়গা পাবেন না। বৃহস্পতি, শুক্র, শনিবার এখানে অনেক ভিড় হয়। প্রথমে যখন ভিতরে প্রবেশ করতে গেলাম, তখন খেয়াল করলাম এখানে ডান দিক দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পথেই চলেছেন, অর্থাৎ রাস্তার ডান দিক দিয়ে চলাই সুন্নত, যা এখানে মানা হয়। বিশাল বড় একটা এরিয়া। এটা হচ্ছে জালালি কবুতর। অসংখ্য কবুতর আছে এখানে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ এই কবুতরকে লালন পালন করতেন বিধায় এই কবুতরের নাম রাখা হয় জালালি কবুতর। আপনারা চাইলে কবুতরকে খাবার দিতে পারেন। মাজারের এই পাশে কবুতরকে খাবার দেওয়ার জন্য ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। হযরত শাহজালাল আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন, তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন। সেই সময়ে ওই অঞ্চলে বসবাস করতেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনিও জগবিখ্যাত পীর ছিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে গ্রহণ করেন। হযরত শাহজালাল আলাইহি যখন সিলেটে আসেন, তখন নিজামুদ্দিন আউলিয়া তার হাতে প্রীতির নিদর্শন হিসেবে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দিয়েছিলেন। সেই কবুতরের জোড়া আজও সেই মাজারে বিদ্যমান আছে। এই কবুতরগুলোই বংশবৃদ্ধি করে ছড়িয়ে পড়ে। এখানে অনেক অনেক কবুতর আছে। এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরে অনেক গজাল মাছ আছে। এই যে অনেক বড় বড় গজাল মাছ, ৮ থেকে ১০ কেজি ওজনের গজাল মাছ আছে। সিলেটে আসার পর হযরত শাহজালাল আলাইহি রহমাতুল্লাহ মক্কা থেকে নিয়ে আসা মাটি সিলেটের মাটির সাথে পরীক্ষা করে দেখতে পান সিলেটের মাটির সাথে তার নিয়ে আসা মাটির গন্ধ, স্বাদ ও বর্ণের মিল রয়েছে। এরপর থেকেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ সিলেটে বসবাস শুরু করে আর এখান থেকেই ইসলাম ধর্মের প্রচার করতে থাকেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর দরগায় সিলেটের মাজারে সিজদা করা সম্পূর্ণরূপে নিষেধ।